2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের রাজপথ ছিল এক উত্তাল সমুদ্র। সেই সমুদ্রে ঢেউ তুলেছে ছাত্র সমাজের কণ্ঠস্বর। সবার কণ্ঠে ছিল ক্ষোভ, রক্তে ছিল বিদ্রোহ। আর সেই বিদ্রোহ প্রকাশ পায় একটি আগুন ঝরা স্লোগানে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সব স্লোগান নিয়ে এস এম আশরাফের রিপোর্ট। 2024 সালের জুলাই থেকে আগস্ট বাংলাদেশের রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছিল অধিকার আদায়ের আন্দোলনে। ঘুম ভেঙে জেগে ওঠা প্রজন্মের ক্ষোভের আগুনে চাপা পড়ে যায় গ্রীষ্মের তপ্ত রোদ। সবার চোখে মুখে গণহত্যার প্রতিবাদ, কণ্ঠে জ্বালাময়ী স্লোগান। যেসব স্লোগান রক্তে আগুন জ্বেলে দেয়, সেই আগুন বুকে নিয়ে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। কোটা না মেধা, মেধা মেধা, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। ছাত্ররা প্রশ্ন করেছিল, কেন একজনের জন্মসূত্রে পাওয়া কোটা তাকে চাকরি দেয় আর আরেকজনের মেধা হারিয়ে যায় কাগজের নিচে। কিন্তু এই প্রশ্নের উত্তর আসেনি, বরং এসেছে টিয়ার গ্যাস, এসেছে গুলি। রক্ত শপথে জেগে উঠে সারা দেশ, বলেছে জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এই আগুনে পুড়ে যায় মৃত্যু ভয়, ভেঙে যায় নীরবতা। স্লোগান উঠে আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। প্রতিদিন প্রতিক্ষণ রাজপথে ছিল নতুন স্লোগান। দিবস রজনী দাঁড়িয়ে থেকে ছেঁড়া ব্যানারে ছাত্র জনতা বারবার লিখেছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এ যেন রাষ্ট্রের বিরুদ্ধে নতুন স্বদেশ গড়তে তারুণ্যের সুতীব্র গর্জন। তারপর একের পর এক লাশ, রাস্তার উপর পড়ে থাকা রক্তমাখা শার্ট, প্রাণহীন দেহ। তখনই উঠেছিল সবচেয়ে হৃদয় বিদারক স্লোগান, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে। আর যখন শোকে পাথর ছাত্রছাত্রীরা বুক পেতে বলে, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছে গুলিকর, তখন থমকে দাঁড়ায় বাংলাদেশ। রাষ্ট্র, সরকার, দল সবকিছুর ঊর্ধ্বে গিয়ে প্রশ্ন জেগেছিল, এই রক্তপাত কেন? সেই রক্তস্রোতের মধ্যে ছাত্ররা উচ্চারণ করেছে তাদের শেষ দাবি। দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। 1, 2, 3, 4, শেখ হাসিনা গদি ছাড়। রাজপথে তখনও ঝরে পড়ছিল তাজা প্রাণ। অথচ শিক্ষার্থীদের এমন দাবির মুখে তৎকালীন প্রধানমন্ত্রী দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেছিলেন, তার তো ক্ষমতার কোনো লোভ নেই। কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আয়েশ আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। তখনও সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার প্রাণপণ চেষ্টায়। কেউ উপলব্ধি করতে পারেনি পরবর্তী এক সপ্তাহের মাথায় ঘটে যাবে ইতিহাস। রাজপথে লেখা হবে নতুন অধ্যায়, পতন হবে স্বৈরাচারের। এস এম আশরাফ, এটিএন বাংলা।